আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমের সিজন তো প্রায় চলেই যাচ্ছে, মানে যাবে একটা পর্যায়ে রয়েছে। আর আম হচ্ছে আমার ভীষণ পছন্দের একটি ফল। আমাকে যদি বলেন আমার সবচাইতে পছন্দের ফল কোনটি, তাহলে আমি এক নিঃশ্বাসে বলে দেবো যে আম। কারণ আম আমার ভীষণ ভালো লাগে খেতে, বিশেষ করে রূপালি আম। রূপালি আমটা আমার এতটাই পছন্দের, আমাকে যদি সারাদিন দেন আমি সারাদিনই খেতে পারবো আম রূপালি। এতটাই ভালো লাগে। তো আম দিয়ে মুড়ি খাওয়াটা আমি শিখেছি হচ্ছে আমার ছোট আন্টির কাছে। আন্টি হচ্ছে আম দিয়ে, তারপরে হচ্ছে পাউডার দুধ, চিনি, লবণ সব কিছু মিক্স করে মুড়ি দিয়ে খায়। তো সেটা দেখে আমারও বেশ খেতে ইচ্ছে হলো। তো সেখান থেকে আর কি প্রথম খাওয়া শেখা এভাবে আম দিয়ে মুড়ি মাখিয়ে। আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি যখনই বাসায় আম থাকে তখনই হচ্ছে সকালে বা বিকালে নাস্তা হিসেবে এই আম দিয়ে মুড়ি মাখিয়ে খাই। অনেকে হচ্ছে দইও দিয়ে থাকেন সাথে, সেটা অন্য লেভেলের টেস্ট নিয়ে আসে। তো যার যেভাবে আসলে খাওয়ার রুচি, এক একজন এক একভাবে খায়। তো অনেকে হচ্ছে এভাবে দেখে বলবেন যে না এভাবে খাই না বা ঘেন্না করতে পারেন, বাট এইভাবে খেয়ে দেখবেন সত্যিই খুব মজা লাগে। আমি দেখেছি অনেকে চিড়া দিয়েও খায়, চিড়া দিয়ে, দই দিয়ে, আম দিয়ে, সেটা অন্যরকম মজা। চিড়া তো ধোয়ার পর একটু নরম নরম হয়ে যায়, সেটা একরকম লাগে। আর মচমচা মুড়ি দিয়ে এরকম মাখিয়ে তাজা তাজা খেতে দারুণ লাগে। তো আমি বেশি করে মাখিয়েছি, মা মেয়ে দুজনে মিলে বসে গল্প করব আর খাবো। আর কার কার আমার মতো আম ভালো লাগে বা এভাবে আম মাখিয়ে খেতে ভালো লাগে জানাবেন। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল বিকেল রাত। এই যে দেখেন আমাদের এই যে পাশে হচ্ছে একটা পিছনের সাইডে আর কি একটা দরজা রাখা হয়েছে। এই সাইডে বারান্দা আর ওয়াশরুম করার প্ল্যানিং আছে ভবিষ্যতে, এখন করা হয়নি। তো এদিক দিয়ে হচ্ছে পানি এসে দেখেন কি অবস্থা হয়েছে। এখানে আমরা বাসা চেঞ্জ করার পর আমার আম্মুর বড় বড় যত লাগেজ, বিটকেস সব কিছু এই রুমে এনে রেখেছিলাম। এটা হচ্ছে গেস্ট রুম হিসেবে আর কি রাখা হয়েছে। তো আমরা আর খেয়াল করিনি, রাতে বৃষ্টি হয়েছিল অনেক। তো ওই বৃষ্টির পানি এসে হচ্ছে ব্যাগটা হলো কাপড়ের ছিল, লাগেজটা আর কি। তো ওটা হচ্ছে চুইয়ে চুইয়ে পানিগুলো টেনে আম্মুর হচ্ছে কমফোর্টার যত কাঁথা ছিল সব ভিজিয়ে ফেলেছে। আর যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি, এগুলো রোদে দেওয়ার মতো কোনো অবস্থা নেই। এই দেখেন প্রত্যেকটা কাঁথা একদম ভেজে একাকার হয়ে গেছে। দরজার ওই দিক দিয়ে পানি ঢুকে এই যে এই সাইড দিয়ে চুয়ে চুয়ে এই যে এখানে ব্যাগটা ছিল এই পাশে, দরজার পাশেও না, এই যে আমার মেশিনটা দেখতে পাচ্ছেন, মেশিনের এখানে ছিল, এইখান দিয়ে হচ্ছে পানি এসে ভিজে একদম সব হলো ভিজিয়ে ফেলেছে। তো আম্মু দেখে তো মাথায় হাত দিয়ে বসে আছে যে আমার নতুন নতুন সবগুলো কাঁথা রং টং, একটা রং আরেকটাই লেগে কি একটা অবস্থা হয়ে গেছে। এই যে দেখেন এখন এগুলো হচ্ছে সব ওয়াশ করতে হবে, যদি রোদ উঠে তাহলে ওয়াশ করে রোদে দিতে হবে। এখন আমি খুলে খুলে সব হচ্ছে এই রুমে আর কি মেলে রাখবো, কারণ মেলার তো আর তেমন কোনো জায়গা নেই। এই যে দেখেন আমি হচ্ছে যেখানে যা পেরেছি হলো মেলে ফ্যান ছেড়ে রেখেছি, যে কিছুটা হলেও তো টানবে। অর্ধেকের বেশি ভিজেই গেছে এমন একটা অবস্থা। আর এখানে হলো সন্ধ্যাবেলা আমাদের একটু টুকটাক বাজার করা হয়েছে। আসলে বিকেলবেলা তো আপনার খিদা লাগে, তখন হচ্ছে কিছু কিছু খাবার ঘরে রাখলে সুবিধা হয়, যেমন কেক, তারপরে হচ্ছে বিস্কিট। আর এখানে আমি সেমাই রান্না করবো, সেই জন্য হলো বাদাম টাদাম আনা হয়েছে। আর এই তো দেখেন এখানে কয়েক রকমের হচ্ছে নুডলস, তারপরে চা পাতা, ডাল, যেগুলো যেগুলো আমাদের আর কি দরকার ওইগুলো আনা হয়েছে। আর বাসায় আনা থাকলে সুবিধা হয়, কারণ আমাদের এখান থেকে দোকান বেশ অনেকটাই দূরে। তো কোনো কিছু শেষ হয়ে গেলে ঝট করে গিয়ে যে নিয়ে আসবো সেটা পসিবল না। তাই হচ্ছে একটু বেশি করে এনে রাখার চেষ্টা করে আম্মু, তাহলে হচ্ছে টানাটানি কম করতে হয়। আর এই যে এখানে রয়েছে সেমাই
রয়েছে, তারপরে দুধ রয়েছে। এগুলো হচ্ছে আমাদের ঘরে সবসময় আনা থাকে। কখন কার কি খেতে ইচ্ছে করে সেটা তো আর বলা যায় না, সেজন্যই হচ্ছে সব ধরনের খাবার ঘরে একটু একটু রাখার চেষ্টা করা হয়। আর যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি বাদল হয়েই যাচ্ছে, সেজন্য হচ্ছে মসুর ডাল, মুগ ডাল এগুলো, তারপরে হচ্ছে পোলাও চাল এগুলো এনে রাখা হয়েছে, মানে টুকটাক হচ্ছে খিচুড়ি রান্না করে খাওয়ার জন্য। বর্ষাকালে কিন্তু খিচুড়িটা খেতে ভালোই লাগে, মানে বৃষ্টির মৌসুমে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, খিচুড়ি খেলে মানে হজম হয় আর কি। গরমের সময় খিচুড়ি খেলে অস্থির লাগে, মানে হজম হতে চায় না। এই ছিল আর কি আমার সারাদিনের কাজকর্ম। বেশিরভাগ সময়টা তো আপনাদের দেখালাম, আমি আম্মুর কাঁথা কম্বল সব ভিজে গেছে, তো ওর পিছনে আর কি বেশিরভাগ সময় চলে গেছে। ওগুলো সব বের করেছি লাগেজ থেকে, তারপরে খুলে খুলে সব মেলে মেলে দিয়েছি, ফ্যান ছেড়ে রেখেছি যেন শুকিয়ে যায়। আর এই তো মানে সন্ধ্যাবেলার যে বাজারগুলো ওগুলো গোছাবো এখন, গুছিয়ে গুছিয়ে রাখবো। আর এখানে কিছু আছে মানে কেক, চকলেট মকলেট, এগুলো আমার বাবার জন্য, সে হচ্ছে মাঝে মধ্যে খেতে চায় এটা সেটা, তাই আর কি এনে রাখা। আর বাবার জন্য সবাই দোয়া করবেন। সারাদিন সে ভালোই ছিল, কিন্তু রাতের বেলা, এখন রাতের প্রায় 2টা 2:30 বাজে, মানে হঠাৎ করে এত পরিমাণে জ্বর এসেছে, জ্বরের মনে হয় 102-এর উপরে চলে গেছে, এত তাপ। ওর গায়ের তাপের কারণে আমি মানে ওর কাছে শুতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা। তো আমি হচ্ছে বসে বসে মাথায় পট্টি দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে একবার তুলেছিলাম, ঘুম থেকে তুলে নাপা খাইয়ে দিয়েছি, মানে নাপা, তারপর হচ্ছে সাপোজিটার, এগুলো বাসায় সবসময় থাকে। আর ওর বাবা খাবার এনে রেখেছিল, মানে রাতে আসার সময় নিয়ে এসেছে, সেগুলো মাথার পাশে রয়েছে, কিছুই খাইনি। আমি ভেবেছি উঠলে একটু খাওয়াবো, কিন্তু উঠতেছেও না, খাচ্ছেও না, মানে জ্বরের ঘোরে অচেতনার মতো হয়ে পড়ে আছে। আর আমি বসে বসে এই যে মাথায় পট্টি দিয়ে করবেন আমার বাবার জন্য, সে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।